এবং প্রান্তীয় নারায়ণগঞ্জবাসী, প্রিয় সাংবাদিকরা এবং যারা আজকে জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, সকলকে আমাদের দল গণসমতা আন্দোলনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং আপনাদের সালাম জানাই। বন্ধুগণ, ইতিমধ্যেই নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ গণপরিবহনে যারা চাঁদা উত্তোলন করেন কিংবা নারায়ণগঞ্জের পরিবহন খাতে কেন বাস ভাড়া কমছে না তার বিস্তারিত কথা বলেছেন। সেইটার সাথে প্রাসঙ্গিক দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। গত 5 আগস্টের পরে আমরা দেখলাম নারায়ণগঞ্জ শহর কার্যত স্থবির হয়ে আছে। সকাল থেকে চাষারা গোল চত্বরে মানুষ চলাচল করতে পারছে না। যারা ফতুল্লা থেকে আসেন তাদেরকে রেল লাইনের ওই পারে নেমে যেতে হয়। যারা 2 নম্বর রেলগেট থেকে আসেন তারা কোনোভাবে কষ্টে করেও চাষারা এসে ঢুকতে পারছে না। এই যে নারায়ণগঞ্জকে স্থবির করে তোলা হলো, কি কারণ? কারণ তার প্রধান জায়গা হচ্ছে চাঁদাবাজি। গত 2024 সালের 3 ডিসেম্বর নারায়ণগঞ্জের প্রেস ক্লাবে ডিসি, এসপি এবং তৎকালীন মেয়র তারা এইখানকার যেই সমস্ত পরিবহনের রুট পারমিট নাই, ফিটনেস নাই, সেই সমস্ত বাসগুলিকে ডাম্পিং এর দেওয়ার কথা বলেছিলেন। নারায়ণগঞ্জে প্রায় 4 শতাধিক বাস চলাচল করে। 4 শতাধিকের মধ্যে প্রায় 1.5 শতাধিক বাসের কোন রুট পারমিট নাই। নারায়ণগঞ্জে বন্ধন বাস 57টি বাস চলে, কিন্তু মাত্র 15টি বাসের রুট পারমিট আছে, 42টা নাই। উৎসবের 42টা বাসের মধ্যে 2টা বাসের রুট পারমিট আছে, বাকি 40টা নাই। আর তারপরে 5 তারিখের পর আমরা দেখলাম যারা আগে পরিবহন খাতে চাঁদাবাজি করত তারা সরে গেল, কিংবা আজমের ওসমান সহ তাদের নতুন চাঁদাবাজরা আজকে পরিবহন খাতে হাজির। নারায়ণগঞ্জে অমুক বাস তমুক বাস সমগ্র বাস দিয়ে নারায়ণগঞ্জকে স্থবিরে নারায়ণগঞ্জে পরিণত করলো। এইটাও চাঁদাবাজির লক্ষণ। যে বিআরটিএ এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এইখানকার চাঁদাবাজদের সাথে যোগসাজশ করে আঘাত করে টাকা খেয়ে রুট পারমিট নাই, ফিটনেস নাই, এমন বাস নারায়ণগঞ্জে চলছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা নতুন এসপিকে বলি, নবাগত যে নতুন এসপি এসেছেন তিনি গতকালকে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে বলেছেন তিনিও দীর্ঘক্ষণ জ্যামে আটকা ছিলেন। আমি নবাগত এসপিকে বলি যে যারা এই পরিবহন সিন্ডিকেটের সাথে যুক্ত, চাঁদাবাজি করছে, রুট পারমিট নাই, ফিটনেস নাই, সেই সমস্ত বাসগুলিকে চিহ্নিত করুন এবং তাদেরকে ডাম্পিং এর ব্যবস্থা করুন। নারায়ণগঞ্জবাসী তারা টাকা দিয়ে বাসে চলে, যে লক্ষ্যচক্কর বাস, সেই বাসের জন্য 55 টাকা দিতে রাজি নই। আমরা পরিষ্কার ভাবে বলে 2013 সালে নারায়ণগঞ্জের বাস মালিকরা একটি সংবাদ সম্মেলন করে। সেই 25 আগস্ট প্রথম আলোতে আসে তখনকার সাংসদ শামু ওসমান তার শালক এহসানুল্লাহ নিপু নারায়ণগঞ্জের নসিব পরিবহনকে দখল করে প্রতিদিন 10,000 টাকা করে, প্রায় প্রতি মাসে 15 লাখ টাকা চাঁদা ওইখান থেকে তিনি নেন এবং 4 বছরে সেই চাঁদার পরিমাণ প্রায় 6 কোটি টাকা। এইটা বাস মালিকরা সংবাদ সম্মেলন করে বলেছিল এবং সেই বাস মালিকরা আরো বলেছিল যদি এই চাঁদাবাজি ঠেকানো যায়, এই সমস্ত দখলদারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের গ্রেফতার কিংবা বিচারের আওতায় আনে, তাহলে বাস ভাড়া কমবে। আমরা প্রশাসনকে বলে, ডিসিকে বলে যে নারায়ণগঞ্জের মানুষ পরিবারের কাছে জিম্মি হতে পারে না। 5 তারিখের আগে এইখানকার সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন, এমপি দেশ ছাড়লো, কিন্তু নারায়ণগঞ্জে এখনো দখলদার চাঁদাবাজরা বহাল আছে। কি কারণে বহাল আছে? কারণ ডিসি প্রশাসন তারা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে আজকে এখন পর্যন্ত তারা বহাল তবিয়ত আছে এবং চাঁদাবাজি বহাল রাখছে।
ডিসি কে বলি, এসপি কে বলি, আপনারা আছেন থাকেন, আপত্তি নাই, নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দিন। আমরা পরিষ্কার ভাবে বলে 45 টাকা একটি টাকাও নারায়ণগঞ্জবাসী বাস ভাড়া দিবে না, কারণ এটা অন্যায়। জনগণের বুকের উপর দিয়ে জনগণের পকেট কেটে আপনাদের চাঁদা আদায় করছেন, সেইটা আমরা দিব না। এইটার জন্য লাখো 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 জনতা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেনি, শত শত মানুষ জীবন দাননি। আমরা সেই জীবনের ওয়াদা করি, আমরা সেই জীবনের প্রতি শপথ নেই এবং বলে নারায়ণগঞ্জ থেকে চাঁদাবাজ দখলদার তাদেরকে উচ্ছেদ করতে হবে। সেই উচ্ছেদ করবার জন্য প্রাথমিক শর্ত 45 টাকা বাস ভাড়া করতে হবে। নারায়ণগঞ্জবাসী এই আন্দোলনে আছে, আমরা আছি। ডিসিএসপি কে বলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। চাঁদাবাজদের পক্ষে দাঁড়াবেন না, দখলদার পক্ষে দাঁড়াবেন না। আপনারা আপনাদের দায়িত্ব পালন করে নারায়ণগঞ্জবাসীকে, শান্তিপ্রিয় নারায়ণগঞ্জবাসীকে অশান্ত করবেন না। যদি অশান্ত হয় সেইটার দায়িত্ব আপনাদের, আপনারা সেই দায়িত্ব নেবেন এবং নারায়ণগঞ্জের বাস ভাড়া 45 টাকা কিভাবে করতে হয় সেটা আপনারা করবেন। এই আশাবাদ রেখে আমি ওর বক্তব্য শেষ করছি। সকলকে চাঁদাবাজদের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বাস ভাড়া 45 টাকা করবার যে আন্দোলন, সে আন্দোলনের শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমি ওর বক্তৃতা শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।